আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইনভার্স লার্নিং এ। আমি আপনাদের সাথে আছি জিএম রাশিদুল ইসলাম রাহাত, পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি আজকে আলোচনা করব নবম শ্রেণীর সাধারণ গণিত বই 3 নম্বর অধ্যায় বীজগাণিতিক রাশি অর্থাৎ অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এখন আমরা কিন্তু এই অধ্যায়ের সাথে মোটামুটি সবাই পরিচিত আছি, যে ক্লাস 8-এও করেছি, 7-এও করেছি, 6-এও করেছি, মানে আমরা হাই স্কুল লেভেলে ওঠার পর থেকেই আর কি বীজগণিত সম্পর্কে একটু ধারণা পেয়েছি। এখন আমরা ক্লাস 9-10-এ কি শিখবো? 9-10-এ শিখবো মেইনলি হচ্ছে আগে যে সকল সূত্রগুলো পড়েছি আমরা, বর্গ নির্ণয়, ঘন নির্ণয়, সেগুলো সম্প্রসারণ করবো। তারপরে কি নতুন কিছু জিনিস শিখবো, এগুলোকে আস্তে আস্তে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। আমরা তো জেনারেলি উৎপাদকে বিশ্লেষণ আগে শিখেছি, অর্থাৎ মিডিল টার্ম তো আমরা আগেই শিখেছি, তাই না? আমরা সেগুলো ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে কিভাবে করা যায় সেগুলো দেখবো। তারপরে কি বাস্তব সমস্যা সমাধানের জন্য বীজগাণিতিক সূত্র গঠন করতে পারবো। এখন কথা হচ্ছে, আমি এই চ্যাপ্টার এখন ডিরেক্ট অনুশীলনী ম্যাথে চলে যাব। তার আগে আমি একটু বেসিক কথা বলি, যে বীজগাণিতিক রাশি জিনিসটা কি, আমরা সেই জিনিসটা একটু জানার চেষ্টা করি। তো চলো, বীজগাণিতিক রাশি জিনিসটা হচ্ছে সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। মানে কি, সংখ্যা নির্দেশক প্রতীক কি কি হতে পারে? দেখা যাচ্ছে 2, 3, 5, 6, এই যে সংখ্যা নির্দেশক প্রতীক, তো এগুলো। আর প্রক্রিয়ার জন্য কি, যেগুলো হচ্ছে প্লাস, মাইনাস, গুণ, ভাগ, এগুলো কি প্রক্রিয়া চিহ্ন। এইগুলো মিলে যদি একটা বিন্যাস তৈরি হয়, অর্থবোধক বিন্যাস তৈরি করা হয়, তাকে বীজগাণিতিক রাশি বলে। এখন কথা হচ্ছে, তোমাদের এক্সামে তো সংজ্ঞা আসবে না, আমাদের জাস্ট বেসিকটা জানার জন্যই এটা করা হয়েছে। দেখো, এইটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশির এক্সাম্পল, যেখানে কি বলা আছে, 2a+3b−4, এটাকে একটা বীজগাণিতিক রাশি, ঠিক আছে। যদি থাকতো x+y, এটাও কি একটা বীজগাণিতিক রাশি, বোঝা গেছে? এটা হচ্ছে বিষয়। দেখো, এখন বীজগাণিতিক রাশিতে কি কি জিনিস থাকতে পারে, আমি এই কথাগুলো বলতেছি, এগুলো তোমাদের এমসিকিউ আসে না, অর্থাৎ টিক চিহ্ন, বহু নির্বাচনী, সেখানে এই কথা থেকে প্রশ্নগুলো থাকবে। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, আর বইয়ে একটু পড়ো এই রিডিং গুলো, ঠিক আছে? শুধু অনুশীলনের প্রশ্ন সলভ করলে কিন্তু সবকিছু হয় না। এই যে যারা 100 পায় ম্যাথে, 100 কারা পাই বলো তো? এই যারা এই বেসিক জিনিসগুলো খুব ভালো করে জানে, তারা 100 পাই। তো আমরা 100 পাওয়ার মতো করে পড়ালেখা করার চেষ্টা করবো। তো চলো বলি, বীজগাণিতিক রাশিতে কি কি থাকে দেখি আমরা। এখানে থাকে ইংরেজি যে বর্ণগুলো আছে, A B C D, মানে ইত্যাদি জেড পর্যন্ত যে সকল বর্ণ আছে, এইগুলো দিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়, ঠিক আছে। তারপরে দেখো, বীজগাণিতিক রাশি সংবলিত বিভিন্ন সমস্যা সমাধানে এই সমস্ত বর্ণকে ব্যবহার করা হয়, ঠিক আছে। এবার দেখো, পাটিগণিতে শুধুমাত্র ধনাত্মক সংখ্যা ব্যবহার করা হতো, ঠিক আছে। পাটিগণিতে কি করা হতো দেখো, 5 থেকে 6 বিয়োগ করা যেত না পাটিগণিতে। তোমরা তখন মানে 1 থেকে 5 পর্যন্ত পড়ছো, তখন কিন্তু এইরকম ম্যাথ কিছুই করনি। বাট এখন কিন্তু করতেছো তোমরা। 5 - 6 করলে কত হয়? -1। এগুলো কেন করতে পারতেছো? কারণ এগুলো বীজগণিতে ব্যবহার করা হয়। বীজগণিতে শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক সকল সংখ্যা ব্যবহার করা হয়, ঠিক আছে। এবার দেখো, বীজগণিতকে পাটিগণিতের সর্বায়নকৃত রূপ বলা হয়। এই জিনিসটা আসবে, দেখো তোমাদের এমসিকিউ তে আসবে কি, পাটিগণিতের সর্বায়নকৃত রূপ কোনটি? সেটা কি? বীজগণিত, ঠিক আছে। সর্বায়নকৃত মানে কি? জেনারেলাইজড। এই জেনারেলাইজড কথাটা তোমরা অনেক সময় শুনে থাকবা ইসে তোমার ইংলিশে, বাট বাংলায় এর বাংলা কি? সর্বায়নকৃত। একটু মনে রাখো। আমি আর অল্প কিছু কথা বলেই আমরা ডিরেক্ট অনুশীলনের ম্যাথে চলে যাব। এখন দেখো, বীজগণিত রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলোকে কি বলা হয়? ধ্রুবক বা কনস্ট্যান্ট। কি বলে? ধ্রুবক বা কনস্ট্যান্ট। এবার দেখো, এদের মান নির্দিষ্ট। মনে কর 2, 2 যদি কোনো রাশিতে ব্যবহার করে, 2 এর কি আর কোনো মান আছে 2 ছাড়া? এই 2 ছাড়া 3 হতে পারে? 2 কখনো পারে না। এই কারণে এদের বলা হয় কি? কনস্ট্যান্ট বা নির্দিষ্ট। আর দেখো, আর অক্ষর প্রতীকগুলোকে কি বলে? ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল বা চলক। দেখো, যদি এমন থাকে 5x, এখন এখানে কি কি আছে বলো তো? এখানে 5 কে বলে কি? 5 কে বলে আছে কনস্ট্যান্ট, আর এক্স কে কি বলে? ভ্যারিয়েবল। এটা আশা করি বুঝলে, তাই তো? দেখো, এই ভ্যারিয়েবল গুলোর মান নির্দিষ্ট না, এদের মান বিভিন্ন রকম হতে পারে, এটা হচ্ছে বিষয়। তো চলো, আমরা ডিরেক্ট অনুশীলনের ম্যাথে চলে যাই। আমাদের 1 নম্বর ম্যাথে কি বলেছে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, এগুলো অনেক সহজ, তোমরা এইটাই করছো। দেখো কি বলছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এখন কোনো কিছুর বর্গ নির্ণয় বলতে কি বোঝায়? মনে করো আমি যদি 1 নম্বর ম্যাথটা করি, কোনো কিছুর বর্গ নির্ণয় বলতে বোঝায় তাকে স্কোয়ার করা। তাকে স্কোয়ার করা। এখন স্কোয়ার করা বলতে কি বোঝায়? তাকে স্কোয়ার করা বলতে বোঝায় তাকে 2 বার গুণ করা। 2 বার গুণ করলে স্কোয়ার হয়, 3 বার গুণ করলে কি হয়? কিউব হয়। যদি কোথাও এমন থাকে A⁴, এটা মানে কি? একে এরকম 4 বার গুণ করা। A⁵ মানে কি? একে 5 বার গুণ করা। A⁶ মানে কি? একে 6 বার গুণ করা। এখন তোমাকে কি বলেছে? সূত্রের সাহায্যে। যদি সূত্রের সাহায্যে নাই বলতো, তাহলে কি করতাম আমরা? জাস্ট এরকম পাশাপাশি বসে গুণ করতে পারতাম, বীজগণিতের গুণ, যেটা তোমরা ক্লাস 8-এ শিখছো। না শিখলেও আমি সামনে ইনশাল্লাহ করার চেষ্টা করব। তো চলো, সূত্রের সাহায্যে কিভাবে করা যায়। এখন এইটা জানতে গেলে আমরা একটু আমাদের যে উদাহরণ আছে, তারপরে আগের কথাগুলো আছে, এগুলো একটু পড়ি।
তো চলো দেখো, আমাদের এখানে করে দেওয়া আছে ম্যাথ গুলো। তো আমি তোমাদের বলি যে কিভাবে পড়বা। দেখো, এখন এই অধ্যায় শুরু করার আগে অবশ্যই চেষ্টা করবা এই যে বীজ বর্গ সংবলিত যে সূত্র বলে আছে না, যে বীজগণিত প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো ধরনের সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে কি বলে? বীজগাণিতিক সূত্র। তোমরা এই সূত্রগুলো তো আগেই পড়ছো 7 8-এ। তোমরা এগুলো আবার একটু রিক্যাপ করবা, ঠিক আছে? সূত্র কি কি আছে দেখো। এ প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। দেখো এইখানে প্লাস ছিল, এই কারণে এখানে প্লাস আসছে, এখানে মাইনাস আছে বলে এখানে মাইনাস আসছে। এখন তুমি এই ফর্মুলাটা কিভাবে মনে রাখবা? এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা কিভাবে মনে রাখবা? আমি তোমাদের একটা গল্প বলি, যেটা আমার ফ্রেন্ডের কাছে দেখছিলাম। কি ছিল জানেন? ও একটা প্রেম করতো, ও যখন 8-এ অথবা 9-এ পড়তো, ঠিক আছে? আমার ফ্রেন্ডটা একটু দুষ্টু ছিল। ও যখন প্রেম করতো তখন ওর একটা খাতা ছিল। ওর তার প্রেমিকা এরকম লিখছিল, দেখো, তুমি প্লাস আমি, বুঝলে, হোল স্কোয়ার ইকুয়াল তুমি স্কোয়ার প্লাস দুইটা বাচ্চা, বুঝলে, মানে বিয়ে করার পর দুইটা বাচ্চা। কতটা কি কি দুষ্টু ছিল চিন্তা কর, প্লাস আমি স্কোয়ার। এখন এই জিনিসটা আমি যখন দেখলাম তখন আমার কাছে মনে হলো এই আমি কোথায় দেখছি? এটা দেখছি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলার মতো। দেখো, তুমি মানে কি, দেখো আমি একটু কালার চেঞ্জ করে দেখাই। এখন তুমি মানে যদি আমি কল্পনা করি, আমি মানে যদি বি কল্পনা করি, তাহলে কি হয়? কি হয় দেখো, এ স্কোয়ার দুইটা বাচ্চা মানে যদি টু, কি দেখো, তুমি মানে এ স্কোয়ার প্লাস দুইটা বাচ্চা মানে যদি 2ab ধরি, আর আমি মানে যদি বি স্কোয়ার ধরি, তাহলে কি খুব ইজিলি হয়ে যাচ্ছে না? এভাবে আমরা মনে রাখতে পারি, ঠিক আছে? আমি স্কোয়ার প্লাস তুমি স্কোয়ার প্লাস দুইটা বাচ্চা, ঠিক আছে? এবার যদি তোমার এখানে মাইনাস থাকে প্লাসের জায়গায়, তখন কি হবে? এইখানে মাইনাস হয়ে যাবে, বোঝাই সেটা হচ্ছে বিষয়টা। এইভাবে তোমরা অনুসিদ্ধান্ত গুলো একটু মুখস্থ করার চেষ্টা করবো। আমি আস্তে আস্তে সবগুলো দেখাবো কিভাবে আসছে। দেখো, আমি তোমাদের অনুসিদ্ধান্তটা কিভাবে আসছে আমি একটু দেখাই, বুঝছো? আমি একটু স্ক্রিন শেয়ার করে আমি একটু বোর্ডে যাই, তোমরা আশা করি সাথেই থাকবো ততক্ষণ। এখনই আমি বোর্ডে যাচ্ছি। দেখো, আমরা একটা ফর্মুলা কি পাইলাম? এ প্লাস বি হোল স্কোয়ার। ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তো, আমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে যাই, মানে আমি রাইট সাইডেরটাকে আমি লেফট সাইডে আনতেছি, দেখো তো এইভাবে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার যায় কিন্তু। এবার কি করব? আমি জাস্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা বের করতে যাচ্ছি। তাহলে কি করব? দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চাচ্ছি, এর সাথে আছে কি প্লাস 2ab, তাহলে কি হবে? এটা সমান চিহ্ন এর পাশে কি হয়ে যাবে? -2ab। এই জিনিসটা কি? অনুসিদ্ধান্ত 1, তোমরা দেখতে পারো, আমি একটু তোমাদের দেখাই, বইয়েই দেখাই, বইয়ে দেখাই। দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি হোল স্কোয়ার -2ab। সেম ভাবে দেখো পরেরটা কিভাবে অনুসিদ্ধান্ত 2 কিভাবে আসে দেখো। আমরা কি জানতাম ফর্মুলা? এ এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা হচ্ছে বিষয়। দেখো এখানে কি হয়েছে, এখানে যখন এ মাইনাস বি হোল স্কোয়ার হয়েছে, এখানে মাইনাস যখন আসতেছে তখন এখানে +2ab আসতেছে। আবার যখন এখানে প্লাস প্লাস থাকতেছে তখন এখানে মাইনাস আসছে। এই দুটো হচ্ছে সেম জিনিস। এবার দেখো অনুসিদ্ধান্ত 3। অনুসিদ্ধান্ত 3টা কিভাবে বানাচ্ছে আমরা একটু দেখি। এটা তোমার বানানো হয়েছে, দাও আমি দেখাই তোমাদের। এটা একটু প্রমাণ আছে এখানে, প্রমাণটা আমি তোমাদের বোঝাই দেওয়ার চেষ্টা করি। এখানে দাও আমি স্ক্রিন শেয়ার করি। Wait, এখানে কি আছে আমি এই সাইডে করি। এ প্লাস বি হোল স্কোয়ার, এটার ফর্মুলা কি জানি আমি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তো, এটাকে এইভাবে করা যায়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে ছিল কত? +2ab, কিন্তু এখানে আছে কি -2ab। তাহলে কি করবো আমি? +4ab আনবো। কেন আনলাম? কারণ +4ab থেকে -2ab বাদ দিলে কি হয়? +2ab হয়, ঠিক আছে? এটা করলাম। এবার দেখো তো, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, এটা মানে কি? এ মাইনাস বি হোল স্কোয়ার, এর সাথে কি ছিল? +4ab। এটার একটা ফর্মুলা চলে আসলো, ঠিক আছে? অনুসিদ্ধান্ত 1 2 এবং 3টা খুব ভালো করে তোমরা মুখস্থ করবা। এখন আমি ডিরেক্ট একটা, দেখে নিই, ডিরেক্ট একটা এক্সাম্পলে যাই। এক 1 2 3 আমরা এই 3টা এক্সাম্পল করার চেষ্টা করব। তো চলো, এখন 1 নম্বর এক্সাম্পলে কি বলছে? 4x + 5y এর বর্গ কত? এখন আমি আলাদা জায়গায় একটু করতেছি, আলাদা বোর্ডে। 4x + 5y, তাই না? 4x + 5y। এখন এটার বর্গ কিভাবে করব? দেখো এখানে কি আছে? 4x এর আগে কোনো প্লাস মাইনাস আছে? অবশ্যই প্লাস আছে, যেহেতু মাইনাস নেই তার মানে এখানে প্লাস আছে। 5y এর আগে কি চিহ্ন বলো তো? প্লাস।
যেহেতু দুইটার আগে প্লাস আছে, সেক্ষেত্রে আমরা কি ফর্মুলা ইউজ করব? এ প্লাস বি হোল স্কোয়ার। আমাদের এই বর্গ করার ম্যাথে আমরা মাত্র দুইটা ফর্মুলা ইউজ করব, এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এখানে কেন এ প্লাস বি হোল স্কোয়ার ইউজ করলাম? কারণ এখানে 5 এর আগে প্লাস আছে। তো চলো এটা কিভাবে করা যায়। আমরা তো জানি সবাই এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো, এখানে আমি যদি 4x কে মানে প্লাস চিহ্নর আগের জিনিসটাকে এ কল্পনা করি এবং পরের জিনিসটাকে বি কল্পনা করি, তাহলে কি হবে? তাহলে এর জায়গায় কি করব? এর জায়গায় আমি 4x কে রিপ্লেস করব। তাহলে কি হবে দেখো, 4x হোল স্কোয়ার প্লাস 2, এ মানে কি আমার 4x, বি মানে কি 5y, আর বি স্কোয়ার, বি স্কোয়ার এটা মানে কি 5y তার হোল স্কোয়ার। এখন তোমাদের একটা জিনিস শেখাই আমি, অনেকে কি করো, 4x তার হোল স্কোয়ার, এটা মানে কি হোল স্কোয়ার, 4 কে স্কোয়ার করতে হবে, এক্স কে স্কোয়ার করতে হবে, এটার অ্যান্সার হবে 4 কে স্কোয়ার করলে কত হয়? 16 এক্স স্কোয়ার। তোমরা অনেক সময় কি করো, 4 হোল স্কোয়ার এটা মানে 4x স্কোয়ার লেখো। এটা কি সঠিক হলো? এটা কিন্তু সঠিক হয়নি, এটা কিন্তু রং প্রসেস, ঠিক আছে? যখন এরকম ব্র্যাকেটের ভিতর মানে হোল স্কোয়ার থাকবে, ব্র্যাকেটের ভিতর যে সংখ্যাগুলো থাকবে তাকেই স্কোয়ার করতে হয়। সেই দুইটা সংখ্যাকে, দুইটা কেন তিনটা থাকলেও তাকে স্কোয়ার করতে হয়। তোমাদের যদি এমন থাকে 3ab তার হোল স্কোয়ার, এটাকে কিভাবে করবা জানো? 3 কেও স্কোয়ার করবা, এ কে স্কোয়ার করবা, বি কেও করবা, তাহলে কি হবে এখানে? 9a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে বলো তো আমাদের এখানে পরবর্তী লাইন কি হবে? 4x হোল স্কোয়ার কে করলে কত হবে? 16 x স্কোয়ার, ঠিক আছে? তারপরে কি প্লাস, এই যে এরকম যদি গুণ আকারে থাকে তখন কি করবা, যে ডিজিট গুলো আছে এখানে 2 4 এবং 5, এগুলো গুণ করবা। এগুলো গুণ করলে কি হয় দেখো তো, আশেপাশে কিন্তু কোনো প্লাস মাইনাস নেই, তার মানে কি আমরা ডিরেক্ট গুণ করে দেবো। তাহলে কি হবে? 4 ইন্টু 2 করলে কত? 8 8 ইন্টু 5 করলে 40 তার সাথে কি আছে? XY, এটা এরকম রেখেই দিব। এরপর কি 5y তার হোল স্কোয়ার করলে কত হবে বলো তো? 25y স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো চলো আমরা উদাহরণ একটা তো বুঝলাম, বুঝছো? দেখো আমাদের অ্যান্সারটা হয়েছে কিন্তু এখানে। এরপরে কি করব? তার পরবর্তী এক্সাম্পল তোমরা আশা করি বুঝতে পারছো। দেখো কিভাবে, 3a - 7b। এবার বলো তো এটা এখানে কোন ফর্মুলা হবে? এখানে কিন্তু হবে a - b হোল স্কোয়ার, ঠিক আছে? কেন হবে দেখো, কারণ এখানে এই দুইটা পদের মাঝে কি আছে? একটা মাইনাস চিহ্ন আছে, এই কারণে আমরা a - b হোল স্কোয়ার বের করবো। আর যদি প্লাস থাকতো তাহলে কি করতাম? a + b হোল স্কোয়ার। এখন সেম ভাবে কি করবা? a² - 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা আগে মনে মনে ধরে নিবা। এবার দেখো তো এখানে আমি স্ক্রিন শেয়ার করে তোমাদের আরেকটু ক্লিয়ার করে দিই যাতে কোন রকম ঝামেলা না হয়। এখানে কি ছিল? এখানে ছিল 3a - 7b, তাই না? আচ্ছা, দাঁড়াও, 3a - 7b, তাই তো? 3a - 7b হোল স্কয়ার। এখন আমি এই যে মাইনাস চিহ্নের আগেরটাকে মনে মনে এ কল্পনা করব, ডান সাইডে বি কল্পনা করব। তাহলে কি ফর্মুলা ছিল আমার? a - b হোল স্কয়ার। এর ফর্মুলা কি ছিল? a² - 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখানে কি হবে বলো? এর জায়গায় কি আছে? 3a, তাহলে 3a তার হোল স্কয়ার কি -2, এর জায়গায় কি আছে বলো? এর জায়গায় আছে 3a, বি এর জায়গায় কি আছে বলো? বি এর জায়গায় আছে 7b প্লাস 7b হোল স্কোয়ার, ঠিক আছে? -7b না কিন্তু, এখানে একটা জিনিস, -7b না কিন্তু, এখানে কিন্তু 7b, বি মানে কি 7b। দেখো এখানে বি মানে কি ছিল? জাস্ট বি ছিল, বুঝা গেছে? তাহলে এখানে করলে কি হবে? 3a তার হোল স্কোয়ার করলে 9a হোল স্কোয়ার মাইনাস, এবার কি করবো? এই ডিজিট গুলো মাল্টিপ্লিকেশন বা গুণ করব। তাহলে কি হবে এখানে? 23 করলে 6 7, 6 × 7 করলে 42 এ বি প্লাস 49 বি স্কোয়ার। বলতো কেন 49 বি স্কোয়ার হলো? কারণ 7 কেও স্কোয়ার করবো, বি কেও স্কোয়ার করবো। এটা হচ্ছে আমাদের 2 নম্বর এক্সাম্পল ছিল। তো চলো, আমরা আশা করি বুঝতে পারছো, তাই না? যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু। এবার দেখো আমরা 3 নম্বর এক্সাম্পলে যাই। আচ্ছা, দেখো, এখন 3 নম্বর এক্সাম্পলটা কি দেওয়া আছে? 996 কে স্কোয়ার করতে বলা হয়েছে। এখন সূত্র প্রয়োগ করে, তাই না? আমি তোমাদের দেখাই কিভাবে করবো এটা। এই ম্যাথগুলো করতে গেলে তোমরা কি করবা? 996 না, এর আশেপাশে এমন একটা সংখ্যা বের করবা, এর আশেপাশে, ঠিক আছে, যার সর্বশেষ ডিজিটটা হয় 0। এখন 996 এর আশেপাশে কয়টা সংখ্যা হতে পারে? এর আশেপাশে হতে পারে 990, আর একটা হতে পারে কি 1000, তাই না? এখন আমি কি করব? হয় 990 নিয়ে কাজ করব অথবা 1000 নিয়ে কাজ করব। কিভাবে করবো দেখো, এই 990টাকে যদি 996 বানাতে চাই তাহলে কি করা লাগবে? +6 করা লাগবে, আর এখানে কি করা লাগবে? -4। এবার তুমি যে কোনো এতে করতে পারো, যদি প্লাস প্লাস নিয়ে করো, দেখো
কিভাবে করবা? 996 স্কোয়ার ক্যালকুলেটর করলে অবশ্যই ইজিলি আসবে, বাট তোমাদের এক্সামে কি বলবে? সূত্রের সাহায্যে করতে। তো এক্ষেত্রে কি করবা? 990 + 6 তার হোল স্কোয়ার। এবার কোন ফর্মুলা? a + b হোল স্কোয়ার, এই ফর্মুলা ইউজ করবা, যেখানে কি ফর্মুলা কি ছিল? a² + 2ab + b²। এখন এখন এটা কি বলতো? এখানে এটা হচ্ছে 990, প্লাস চিহ্নের আগে যেটা থাকবে সেটাকে এ ধরবো, পরে যেটা থাকবে সেটাকে পি ধরবো, তাহলে কি হবে? 990 হোল স্কোয়ার। তাহলে এখানে কি হবে? 990 হোল স্কোয়ার + 2 ইন্টু এর জায়গায় কি হবে? 990, বি এর জায়গায় কি 6, তারপর কি বি² মানে কি 6 স্কোয়ার। এখানে করলে তোমরা এইবার ক্যালকুলেটর ইউজ করবা, এটা করলে কত হয়? এখানে এটা করলে কত হয়? এখানে 6 স্কোয়ার করলে 36 হয়, এগুলো যোগ করলেই হয়ে যাবে, ঠিক আছে? এটা একটা প্রসেস। আর একটা প্রসেস কি দেখো, আমি যেটা দেখালাম, এই যে 1000 - 4 এটা দিয়ে করলাম না? দেখো আমি তোমাদের শর্টকাটে বলে দিই, তোমরা একটু প্র্যাকটিস প্র্যাকটিস করবো, হোমওয়ার্ক করবো। এটা এটা কিভাবে লেখা যায়? 1000 - 4 হোল স্কোয়ার লেখা যায় না? তাহলে কি করবো? এটা কি ফর্মুলা হবে বলো? a - b হোল স্কোয়ার, কারণ কি এখানে মাইনাস আছে, লেফট সাইডে এ ধরবো, রাইট সাইডে বি ধরবো। তাহলে এখানে কি হবে? আগে ফর্মুলাটা আমরা লিখে নেবো, মুখস্থ থাকলে ভালো, খুব ভালো। না হলে আমরা এভাবে এক সাইডে লিখে নেবো, ঠিক আছে? তাহলে কি হবে দেখো, এর জায়গায় কি আছে? 1000 হোল স্কোয়ার -2 ইন্টু 1000 ইন্টু বি মানে কি 4 + 4 স্কোয়ার। এখানে ক্যালকুলেশন করলে যেটা পাবা, এখানে ক্যালকুলেশন করলেও সেম জিনিসটা পাবা, কোনো ডিফারেন্স নেই। বুঝা গেছি? তো চলো আমরা কি কি করলাম, 1, 2 এবং 3 উদাহরণটা করলাম। এক্সাম্পল 4এও আসবো, তার আগে আমরা অনুশীলনে একটা ম্যাথ সলভ করি। এত সময় আশা করি তোমরা বুঝে গেছো যে কিভাবে করতে হবে। দেখো তোমাদের কাজ থাকবে কিন্তু একের ক, ঠিক আছে? তো তারপরে কি গ, আমি কিন্তু এখানে দেখো আমি উদাহরণেই করে দিয়েছি, কারণ কি উদাহরণের বিষয়টা আর এটা সেম ছিল, জাস্ট ভ্যালুগুলো ডিফারেন্স। যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবো, আমি পরবর্তী ভিডিওতে করে দিব। দেখো এবার কি বর্গীয় যা, বর্গীয় যাতে কি বলছে? 1007, তাই না? এখন 1007কে কিভাবে করা যায় সূত্রের সাহায্যে? 1007কে কিভাবে করা যায়? 1000 + 7 এর হোল স্কোয়ার। এখানে 1000 মানে কি এ, 7 মানে কি বি, a + b হোল স্কোয়ার, এই ফর্মুলার মাধ্যমে করবা, ঠিক আছে? তোমরা কোন ফরম্যাটে করবা সেটা তোমাদের এক্সাম্পলে দেওয়া আছে, মানে পরীক্ষার খাতায় কিভাবে করতে হবে, ঠিক আছে? আমি তোমাদের, আমার কাজ তোমাদের বোঝাই দেওয়া, ঠিক আছে? আমি চেষ্টা করতেছি তোমাদের ভালোভাবে বোঝাই দেওয়া। এরপরে দেখো খ নম্বর, আমি খ নম্বরটা একটু করে দিই, তোমাদের কাছে অনেকের কাছে কনফিউশন মনে হতে পারে বা কমপ্লেক্স মনে হতে পারবে। তো চলো আমি খ নম্বরটা করে দিই। খ নম্বরে একটা কি আছে একটু বই, x² + 2/y², তাই না? এটা কিন্তু একটু কনসেপ্টুয়াল আছে, তোমরা একটু দেখার চেষ্টা করো ভালোভাবে। ঠিক আছে, x² + 2/y², এটার বর্গ। এখন বলো তো এখানে কোন ফর্মুলা হবে? a + b হোল স্কয়ার নাকি a - b হোল স্কয়ার? অবশ্যই তোমরা যারা এত সময় ক্লাসটা মনোযোগ দিয়ে করছো তারা ধরতে পেরেছো এখানে কি হবে? a + b হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে কি a² + 2ab + b²। এখন বলো তো এখানে এর জায়গায় কি বসবে? এর জায়গায় বসবে x², মানে প্লাসের আগে যেটা থাকবে সেটা কি করব? a, আর এর পরে যেটা থাকবে সেটা কি? b, ঠিক আছে? তো a মানে কি x², তাহলে আমি কি লিখতে পারি? x² কে স্কোয়ার মানে a² + 2, এ মানে কি x² ইন্টু 2b মানে কি 2/y², এটা মানে কি টোটালটা মানে কি b, ঠিক আছে? তারপর +2/y² ডিভাইড বাই, মানে 2/y² তার হোল স্কোয়ার। এবার তোমাদের একটা জিনিস দেখাই, x² কে যদি স্কোয়ার করো তাহলে অ্যান্সার হবে 4, x⁴। এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে, ঠিক আছে? যদি এমন থাকে x⁴ ইন্টু 4 ওয়াই, মানে তারপর 4, তাহলে কি হবে? পাওয়ারে পাওয়ারে গুণ বলছি, তাহলে কত হবে? x⁴ 12। তাহলে এখানে কি হবে বলো তো? x⁴ প্লাস, আমি কি বলছি? তারপরে ডিজিটে ডিজিটে মাল্টিপ্লিকেশন করবো, ঠিক আছে? তাহলে কি আছে? 4, উপরে আছে কি x², নিচে ভাগ আকারে কি ছিল? y², আমি সেইভাবে y² রেখে দেবো। এইবার এইখানে আরেকটা জিনিস আছে দেখো, 2/y² তাই না? এখন আমি কি বলছি? হোল স্কোয়ার মানে কি ব্র্যাকেটের ভিতর যাই থাকবে তাকে স্কোয়ার করবো। উপরে 2কে স্কোয়ার করলে কত হবে? 4, নিচে y² কে করলে কত হবে? y²। বোঝা গেছে? এটা হচ্ছে বিষয়। তোমাদের যদি এমন থাকতো 9/x তার হোল স্কোয়ার, এটা করলে কি হতো? 9কে স্কোয়ার করলে 81/x²। আশা করি তোমরা বুঝতে পারছো খুব সহজে কিভাবে করলাম। ঠিক আছে, তাহলে আমি আর তোমরা ঘ দাগটা করার চেষ্টা করো একটু। না, আমি ঘ দাগটা তাও করে দিই। ঘ দাগ কি বলছে? 5x² - y, 5x² - y। চলো কিভাবে করা যায় দেখি। 5x² - y, তাকে কি করতে বলা হয়েছে? বর্গ করতে বলা হয়েছে। এখন বলতো এখানে
কোন ফর্মুলা হবে? এই এ প্লাস বি হোল স্কোয়ার নাকি এ মাইনাস বি হোল স্কোয়ার? অবশ্যই এ মাইনাস বি হোল স্কোয়ার, কারণ কি আগে মাইনাস আছে। সেক্ষেত্রে আমরা একটু আবারও লিখতেছি বারবার। কেন বারবার লিখতেছি? যাতে তোমরা ভুলে না যাও জিনিসটা, দেখতে দেখতে তোমাদের যাতে মনে হয়ে যায়। তাহলে এখানে এ মানে কি বলো? এ মানে আছে 5x স্কোয়ার, এ মানে কি 5x স্কোয়ার, বি মানে কি জাস্ট ওয়াই। তাহলে এর জায়গায় কি করব? 5x স্কোয়ার কে বসিয়ে দেবো। তাহলে 5x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 × 5x স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, কারণ কি টু, এ মানে কি 5x স্কোয়ার, বি মানে কি ওয়াই, আর বি স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে কি হবে দেখো, এটাকে স্কোয়ার করলে 25, আর এক্স স্কোয়ার কে স্কোয়ার করলে কি x⁴ মাইনাস, আবার কি করব? ডিজিট গুলো গুণ করব, এখানে যা যা আছে গুণ করে আমরা বসিয়ে দেবো। তাহলে কি কি হবে এখানে? ওয়াই স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো চলো আমরা পরবর্তী ম্যাথটা দেখি। দেখো, আমরা এত সময় করেছি কি দুই পদের বর্গগুলো, কিন্তু এখন আছে কি ও, চ, ছ। তে আছে 3 পদ, চতেও আছে 3 পদ, ছতে আছে কি 4 পদ। এখন এগুলো করতে গেলে আমরা একটু উদাহরণগুলোতে দেখি আমাদের উদাহরণে কোনো ম্যাথের সলিউশন আছে কিনা। তো চলো উদাহরণে একটা ম্যাথ করে দেওয়া আছে, সেটা কি আগে সেটা বুঝি, তারপর আমরা ডিরেক্ট অনুশীলনীতে আসবো। দেখো এখানে 4টা পদ আছে, তাই না? 4টা পদ কিভাবে বুঝে দেখো, এই প্লাস, প্লাসকে কি বলে? প্লাস মাইনাস এগুলো কি বলে? অপারেটর। অপারেটরের আশেপাশে যা থাকবে এগুলো নিয়ে পদ গঠিত হয়। দেখো এখানে কয়টা অপারেটর আছে? প্লাস, 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 তাই না? তিনটা, তিনটা আছে। এ প্লাস বি এখানে আছে 2টা পদ, প্লাস সি মানে 3টা পদ, ডি মানে কি 4টা পদ, ঠিক আছে? কয়টা পদ আছে? 4টা পদ আছে। তাহলে এটার বর্গ কিভাবে করেছে আমি তোমাদের একটু বোঝাই দেওয়ার চেষ্টা করি। আমি স্ক্রিন শেয়ার করে আমি একটু আমার বোর্ডে যাচ্ছি বারবার। দাও, কালারটা একটু চেঞ্জ করে নেই, সুন্দর একটা কালার দেই। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হোল স্কয়ার। এখন আমরা তো 4টার ফর্মুলা তো জানি না, সেক্ষেত্রে কি করতে হবে দেখো, আমি দুইটা দুইটা নিয়ে পাস করবো। সি প্লাস ডি কে আমি মনে মনে বি ধরবো, এ প্লাস বি কে কি ধরবো মনে মনে? এ। তাহলে মাঝখানে কোন চিহ্ন থাকে আলাদা? প্লাস। তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে বলতো? এ প্লাস বি হোল স্কোয়ার। এই ফর্মুলাটা মনে করে আমরা ম্যাথটা আগাবো, ঠিক আছে? এখন এ মানে কি ধরলাম? আমি আবারও বলতেছি, এ মানে ধরলাম এ প্লাস বি, আর বি মানে কি দিলাম? সি প্লাস ডি। যদি আমাদের এমন থাকতো এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি, তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করতাম বলতো? আচ্ছা দাও, এটা না, এটা আরেকটা আরেকটা ম্যাথ চলে আসে। যদি এমন থাকতো তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করতাম? দেখো এটাকে আগে সিম্পলিফাই করতাম, কিভাবে করা যায়? মাইনাসটা কমন নিতাম, সি প্লাস ডি। মাইনাসটা কেন কমন নিছি দেখো, এখান থেকে মাইনাস কমন নিলে কি থাকে? সি এর আগে মাইনাস আছে, তাই না? মাইনাসটা তো আগেই কমন নিছি, তাহলে কি থাকে? মাইনাস চলে গেলে প্লাস থাকে। এখানে মাইনাস চলে গেছে, এখানে প্লাস আছে। তোমরা যদি এখন না বুঝো সমস্যা নেই, আমরা ভবিষ্যতে আরো জানতে পারবো, ঠিক আছে? তোমরা আপাতত এইটুকু জানো। কি করছি? এ প্লাস বি মানে এ ধরছি, সি প্লাস ডি মানে কি ধরছি? বি ধরছি। তাহলে কি করব? এর জায়গায়, এর জায়গায় কি করব? এ প্লাস বিটাকে বসিয়ে দেবো, প্লাস 2 × এ প্লাস বি। এর জায়গায় কি করব? এ প্লাস বি। আর বি এর জায়গায় কি করব? সি প্লাস ডি। আর এখানে কি করব? সি প্লাস ডি হোল স্কোয়ার মানে বি এর জায়গায়। আশা করি এতটুকু বুঝতে পারছো। তো তারপরে যাই দেখো, এবার কি হচ্ছে? ম্যাথ কিন্তু এখানেই শেষ না। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এটার ফর্মুলা তো আমরা জানি, মানে যতটুক ভাঙা যায় বা করা যায় আমরা ততটুক করতে থাকবো, তাই না? তো দেখো এখানে করলে কি হবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটুকু বোঝা গেছে? এবার দেখো এখানে 2 আছে না? এবার আমরা কি করব? এই যে এইগুলো গুণ আছে, আর এখন আমরা একটু গুণ করা শিখবো। এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি। এটা করতে গেলে কি করা লাগে? প্রত্যেকটার সাথে প্রত্যেকটার গুণ করা লাগে। যেমন দেখো এ, এই এটাকে দিয়ে এই সাইডে সবার সাথে গুণ করব, একবার করব সি এর সাথে, তাহলে করলে কি হবে? এসি প্লাস এডি প্লাস, এবার কাজ তো শেষ, এর গুলো শেষ। এবার কি করবো? বি, বি এর আগে কি আছে? প্লাস। এই কারণে কি করব? বিসি, বি আবার ডি এর সাথে করব, আগে চিহ্ন কি? প্লাস, এই কারণে বিডি, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তাহলে কিভাবে করলাম? এর সাথে সি করবে একবার, ডি এর এর সাথে ডি করবে একবার, তারপরে কি বিসি করবো একবার, বিডি করব। এই পর্যন্ত গেল। কিন্তু এরপরের কাজ হবে দেখো, এগুলো তোমরা এই সাইডে করবে, আমার এখানে জায়গা নেই বলে করতে পারছি না, আমি নিচে করতেছি। সি প্লাস ডি হোল স্কয়ার, এটার ফর্মুলা কি হবে? আমরা যেহেতু সবাই জানি এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা কি, আবার একটু মনে করাই দিই। এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার।
তাহলে সি প্লাস ডি হোল স্কোয়ারের ফর্মুলা কি হবে? সি স্কোয়ার প্লাস 2CD প্লাস ডি স্কোয়ার, তাই না? এবার দেখো আমরা কি করব, এইগুলো সিম্পলি গুণ করে দেবো। এখন দেখো, এই যে ব্র্যাকেটের আগে 2 আছে না, এটা থাকা মানে এই 2 সবার সাথে গুণ আকারে আছে। কি 2 ওই ব্র্যাকেটের ভিতর যারাই আছে সবার সাথে গুণ আছে, তাহলে কি হবে? 2 কে এসির সাথে গুণ করলে 2AC প্লাস 2AD প্লাস 2BC প্লাস 2BD প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2CD। এটাই আমাদের অ্যান্সার, 2 4 5 6, এটাই আমাদের অ্যান্সার। চলো দেখি আমাদের হয়েছে কিনা, আমরা একটু উদাহরণটা চেক দেই। দেখো আমাদের অ্যান্সারটা এটা হয়ে গেছে। তো আমরা যেহেতু 4টা পদ পারলাম, এবার আমরা 3টা পদেরটা দেখবো। তার আগে আমি স দাগটা একটু করে দেই তোমাদের। স করে দেই, তারপরে আশা করি তোমরা বুঝতে পারবা। সতে কি বলছে? সতে বলছে 2A+3X। তোমরা একটু আমার সাথে সাথে করবা, আচ্ছা তোমরা যারা করতেছো আমার সাথে, তোমরা আমার সাথে সাথে অবশ্যই করবা, তাহলে দেখা যাবে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। 2A+3X, A+3X মাইনাস, সরি, -2y, 2y -5z, এটা আছে। তো চলো আমি স্ক্রিনটা শেয়ার করে আমি বোর্ডে করি তোমাদের সাথে। দেখো, এটা কি করতে বলা হয়েছে, এটাকে স্কোয়ার করতে বলা হয়েছে। এখন ডিরেক্টলি এরকম স্কোয়ার করবো। এবার কি করব দেখো, এগুলোকে সিম্পলিফাই করবো। দুইটাকে এ ধরবো, দুইটাকে বি ধরবো। এখন দেখো, বাম সাইডের থেকে যদি আমি এ ধরি, ঠিক আছে? এবার দেখো এখানে কিন্তু দুইটার আগে মাইনাস আছে, তাই না? এখন দুইটার আগে মাইনাস আছে যেহেতু, আমি মাইনাসটা কমন নিব। মাইনাসটা কমন নিলে কি হয়ে যায়? এর আগে কি আছে? প্লাস হয়ে যাবে এটা। এখানে কি ছিল? মাইনাস, মাইনাস আগে চলে গেছে, এই কারণে এখানেও প্লাস হয়ে যাবে। বোঝা গেছে? এবার দেখ, এর হোল স্কয়ার। আমি কি করবো এবার বলো তো, কোন ফর্মুলা হবে এখানে? এখানে ফর্মুলা হবে A - B হোল স্কয়ার। এটা মানে কি, বাম সাইডে এ, ডান সাইডে বি, মাঝখানে কিন্তু এই অপারেটরটা থাকবে। এখানে মাইনাসটা কমন নিয়েছিলাম, এখানে এখানে মাঝখানে থাকলো, ঠিক আছে? তাহলে কি ফর্মুলা হবে? A - B হোল স্কয়ার। আমাদের ফর্মুলা কি? আমি আর এবার লিখবো না, তোমরাই বলো। আমাদের ফর্মুলা ছিল A স্কয়ার মাইনাস 2B প্লাস বি স্কয়ার। তো এখন এর জায়গায় কি আছে? এর জায়গায় আছে আমাদের 2A+3X হোল স্কয়ার। এ স্কয়ার মানে এটা 2। আবার কি, এর জায়গায় কি 2A+3X ইন্টু কি হবে? 2y+5z প্লাস, এবার কি করব, 2y+5z হোল স্কয়ার। এটাই আমাদের বিষয়। এখন আমরা কি করব, যতদূর ভাঙা যায়, আমি আগেই বলছি আমাদের যতদূর ভাঙা যায়। তাহলে কি দেখো, 2A+3X হোল স্কয়ার, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে A+B হোল স্কয়ারের ফর্মুলা না? আমি একটু রাইট সাইডে ছোট করে লিখে দিই। A+B হোল স্কয়ারের ফর্মুলা কি ছিল? A স্কয়ার প্লাস 2AB প্লাস বি স্কয়ার। তাহলে বলো তো, এখানে এ মানে কি 2A, বি মানে কি 3X, তাই তো? তাহলে কি করব, এর জায়গায় 2 এটা বসিয়ে দিলাম। 2 × 2A × 3x প্লাস 3x হোল স্কয়ার। তারপরে কি করব, এই যে টুটাকে এক সাইডে রাখ, সরি এখানে দেখো প্লাস দিয়ে দিচ্ছি, আমি কিন্তু ভুল করে ফেলেছি অলরেডি। তোমরা এটা কেয়ারফুলি করবা। দেখো এখানে মাইনাস ছিল, এখানেও মাইনাস দিব, -2। এবার কি করব, এগুলো গুণ করব। 2x এর সাথে 2a করলে কত হয় বলো তো? আগে কি বলছে, ডিজিট গুলো গুণ করবা, করলে কত হয়? 4। সাথে কি আছে? ay। এখানে করলে কি হবে? 4ay+10az প্লাস, এবার 3x এর সাথে করবো, 3x ইন্টু 2y করলে কি 6xy প্লাস 15xz, ঠিক আছে? তারপরে কি করব, আবার এখানে A+B হোল স্কয়ার ফর্মুলার মতো। তাহলে কি লিখবো এখানে? 2y তার হোল স্কয়ার প্লাস 2 × 2y × 5z প্লাস 5z হোল স্কয়ার। ঠিক আছে, এইভাবে তোমরা করবা। তাহলে করলে কি হবে, এখানে 4a স্কয়ার, কারণ কি 2 কে স্কয়ার করবো, a কে স্কয়ার করবো, তাহলে করলে কি হবে 4a স্কয়ার প্লাস, এবার কি করব, এই যে ডিজিট যেগুলো আছে 2 × 2 × 3 করলে কত? 12ax প্লাস 9x স্কয়ার প্লাস, এবার দেখো এখানে একটু আর একটু কেয়ারফুলি করতে হবে। দেখো এখানে কি আছে? মাইনাস, কি বলছি, এখানে যা থাকবে তার সাথে সবার সাথে গুণ করবো, তাই না? এখানে কি আছে? -2। -2 দিয়ে যদি আমি 4+4ay কে গুণ করি, তাহলে কি হবে? -8ay, কারণ কি প্লাসে মাইনাসে মাইনাস, আমরা সবাই জানি। এই -2 কে যদি 10z এর সাথে গুণ করি, তাহলে কি হবে? -20az। তারপরে কি হবে? -12xy, ঠিক আছে? প্লাসে মাইনাসে করতেছি, এখানে কি আছে? প্লাস, এখানে কি মাইনাস, তাহলে কি হবে? -30xz, ঠিক আছে? প্লাস
4 ওয়াই স্কোয়ার প্লাস এখানে করলে কি হবে বলো, এখানে করলে হবে 20 ওয়াই জেড প্লাস 25 জেড স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। একটু দেখতে বড় মনে হলো, তোমরা যদি বেসিকটা ঠিকঠাকই করো তাহলে দেখা যাবে তোমাদের কাছে অনেক ইজি মনে হবে। ঠিক আছে, তো আমরা কোনটা করলাম, করলাম। এবার আমি এখান থেকে ইও আর চ থেকে যে কোনো একটা করে দিচ্ছি আজকে। তোমরা কি করবা, পরবর্তীটা করবা। দেখো আমি তোমাদের আহ এটা করে দেই, চটা করে দেই, তোমরা ইওটা করো। আর না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, বুঝছো? এটা হচ্ছে বিষয়, মানে তোমাদের প্র্যাকটিসের জন্য, এটা তোমাদের ভালোর জন্য আমি করে দিচ্ছি না। তাহলে আমি করি এক্স, এক্স মাইনাস বিওয়াই মাইনাস সি জেড, তাই না? দাঁড়াও, এক্স মাইনাস বিওয়াই মাইনাস সি জেড। আগে কি করছিলাম, দুইটা করে কি করছিলাম, আগে আমি দুইটা করে ভাগ ভাগ করে এ আর বি ধরছিলাম। এখন কি করব, একটাকে আলাদা রাখবো। এখন কমন নিলাম, এখান থেকে কমন নিলে কি হয়, বিওয়াই প্লাস সি জেড, তাই না? দেখো কমন নিলাম, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাসটা কমন নিলে এখানে প্লাস হয়ে যাবে। কি করব, স্কোয়ার করবো। এদেরকে কি করতে হবে, স্কোয়ার করতে হবে না? তাহলে বলো তো কোন ফর্মুলা, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। ঠিক আছে, তাহলে কি হবে, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। ফর্মুলা কি ছিল, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এর জায়গায় কি করবো, এ এক্স কে স্কোয়ার করবো, মাইনাস 2 এ এক্স। এখানে কি করব, বি ওয়াই প্লাস সি জেড, তাই না? তারপরে কি করব, বি ওয়াই প্লাস সি জেড হোল স্কোয়ারটা করে দিব। তাহলে এখানে করলে কি হয়, এ এক্স দুইটার উপরে হোল স্কোয়ার, তার মানে কি এর উপর স্কোয়ার এক্স এর উপর স্কোয়ার মাইনাস, এখানে দেখো মাইনাস আছে না, মাইনাস 2 এক্স। মাইনাস 2 এক্স কে কি করব, এটার সাথে একবার গুণ করব, এটার সাথে একবার গুণ করব। তাহলে এটার সাথে গুণ করলে কি হবে, মাইনাস 2 এক্স বি ওয়াই। ঠিক আছে, তারপর কি -2 এক্স সি জেড। ঠিক আছে, মানে -2 এক্স কে সি জেড এর সাথে গুণ করলাম। আর এখানে মাইনাস ছিল বলে এখানে মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখো এখানে কি হবে, এখানে কোন ফর্মুলা, এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে কি হবে, এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা। এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা কি ছিল, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন এর জায়গায় কি আছে, বি ওয়াই। তাহলে বি ওয়াই তার হোল স্কয়ার প্লাস 2 বি ওয়াই সি জেড প্লাস সি জেড হোল স্কয়ার। এখন পরবর্তী লাইন কি হবে, আশা করি তোমরা বুঝতেই পারছো। এতটুকু তো সেম থাকবে, প্লাস এখানে কি হবে, এটা করলে কি হবে আগে তাই বলো, বি স্কয়ার ওয়াই স্কোয়ার। এখানে কি হবে, টু বি ওয়াই সি জেড, যেটা আছে সেটা থাকবে। এখানে কি হবে বলো, সি জেড হোল স্কোয়ার করলে কি হবে, সি স্কোয়ার জেড স্কোয়ার। এটা হচ্ছে বিষয়, আমি তোমাদের হচ্ছে বেসিকটা করাচ্ছি, তোমাদের বেসিকটা যাতে স্ট্রং হয় সেজন্য কাজ করতেছি আমি। এখন আজকে হচ্ছে এক দেখ পর্যন্ত করালাম, আমি নেক্সট ভিডিওতে পরবর্তী ম্যাথগুলো করানোর চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে আর যদি কিছু শিখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই কাজগুলো তোমরা একটু প্র্যাকটিস করো, যদি কারো কোনোটায় অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও কোন ম্যাথটা পারো না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।